আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালি ডেইলি ব্লগ। আমি আবারও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি রান্নাবান্নার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমার আম্মু ছোটখাটো একটা রান্নার ভিডিও। আমার আম্মু আজকে কি রান্না করেছে এটা নিয়ে আর কি ভিডিওটা। আম্মু আজকে রান্না যখন করছিল তখন আমি একটু ভিডিও করে রাখছিলাম, তাই ভাবলাম এখন একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমার আম্মু রান্না করছে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও। আমার সব থেকে পছন্দের খাবারের আইটেম হচ্ছে এই দুইটা আইটেম। আজকে আমার পছন্দের আইটেম রান্না করা হয়েছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা এডিট করার সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা হলো আমি ভিডিওটা না সেভ করে গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করতেছিলাম। পরে দিয়ে দেখে যে আমার ভিডিও পুরো কালো কালো হয়ে রয়েছে, মানে যেই অংশটা ভিডিওর কেটে গেছে, রাক্ষসের মতো যে খাবারগুলা গেলে ওই ভিডিওটাই নাই, ওইটাই হচ্ছে ডিলিট হয়ে গেছে। বুঝে নালে আমি কত বড় ফালতু হইতে পারি, ভিডিও না সেভ করে এই আন্দাগুন্দা ভিডিওর ছোট ছোট অংশগুলা ডিলিট করা শুরু করছি। মাঝে মাঝে নিজেরই অনেক গালি দিতে ইচ্ছা করে, এরকম আকাম করি দেখা আমি পুরো ফা হয়ে গেছি যে আমার সাথে এটা কি হইলো ভাই। আমি এত কষ্ট করে এতক্ষণ লাগায় ভিডিওটা এডিট করলাম, ভিডিওর অংশ কই, বাকি অংশ কই, আমি যে রাক্ষসের মতো গিলি ওই অংশ। যাই হোক, দুর্ঘটনা তো আর বইলা আসে না, ওটা নিজে থেকে যখন মন চায় তখনই আইসা পড়ে। আমার জীবনে তো দুর্ঘটনার অভাব নাই। আর আমাদের বাসায় একটা ফালতু কুত্তা আছে যে সারাক্ষণ চিল্লাইতে থাকে কোনো কারণ ছাড়াই, কোনো চিল্লাইতে আছে। আপনারা যদি ভিডিওটার ভয়েসটা ভালোভাবে একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কি আছে। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কোনো সং অ্যাড করা লাগে না, এইসব আওয়াজই হয়ে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক। যাই হোক, অনেক কথা বললাম, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, লাইক করতে একদমই কিপটামো করবেন না। আর এরকম আরও আকাইমা ভিডিও পাইতে চাইলে অবশ্যই শেফালি ডেইলি ব্লগ পেজটি ফলো করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।